দিচ্ছে সামনের দিন, সামনে এগুচ্ছে। হঠাৎ করে বৃষ্টি, মানুষ ছায়া আছে, বৃষ্টি দেখে ঘুরে ঘুরে বৃষ্টি, তাতে তেমন একটা ক্ষতি হবে না। কিন্তু এই বৃষ্টি মুষলধারে বৃষ্টি না হলে সেটা আরো বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ হলো যে আরো কর্দমাক্ত হবে সড়ক পথগুলো, মানুষের চলাচলে বিঘ্ন হবে, রক্ত ময়লা আবর্জনা যেগুলো রয়েছে সেটি আরো গন্ধ ছড়াবে। দোকানপাট খুলেছে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। পুরান ঢাকা যেটিকে বলে, একেবারে মূল পুরান ঢাকার মধ্যেই আমরা এখন অবস্থান করছি। এটা একটু নিয়ে রাখেন, হ্যাঁ ঘুরে দিলে এই শটটা রাস্তার উপরে হয়তো পরিচ্ছন্নতা কর্মীরা এসে রেখে গিয়েছে, অথবা যে কেউ এই করেছে। কিন্তু এই ময়লা আবর্জনা এরকম ফেলে রাখাটাও অনেকটা অস্বাস্থ্যকর, এখান থেকে ছড়াচ্ছে। এটি দ্রুত নিয়ে যাওয়ার জন্যই আসলে বলছি যে দ্রুত যাতে এই পরিষ্কার করা হয়। সকাল থেকে হয়তো বা এখানে আরও স্তূপ করবে, এরপরে তারা ট্রাকে করে নিয়ে যাবে। কিন্তু খোলা জায়গায় এরকম ময়লা ফেলে রাখা সিটি কর্পোরেশনের কতটা যৌক্তিক? তারা বলছে যে তাদের ময়লা রাখার তেমন জায়গা নেই এবং লোকবল কম, বা লোকবল তারা ময়লা ফেলে ডাম্পিংয়ে ফেলে আবার নিয়ে যাচ্ছে। সেই রকম নির্দিষ্ট জায়গায় তারা এনে রাখছেন। আজকে কোরবানির তৃতীয় দিন, এই তৃতীয় দিনের ময়লা বা কালকের ময়লা এনে এখানে ফেলে রাখা হয়েছে। এই বৃষ্টি যে হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, এটি আরও খারাপ। এই ময়লা আবর্জনা আরও বেশি ছড়াবে। তখনকার যদি আবার পুরো দমে বৃষ্টি না নামে, তাহলে দুর্গন্ধ আরও বেশি ছড়াবে, এলাকার মানুষের হয়তোবা ক্ষতির কারণ হবে। তবে রাস্তাঘাটে ফেলে রাখার কোনো ময়লা আবর্জনা আমরা দেখতে পাইনি, সেদিকে একটি প্রশংসনীয়। কিন্তু এরকম ময়লা আবর্জনা যাতে ফেলে রাখা হয়, সেটি আমরা কী করবো। পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন, আমরা দেখছি যে এখানে একজন এসেছে পরিচ্ছন্নতা কর্মী মহিলা, তারা আমাদের দেখে হয়তো একটু আড়াল হয়েছে। যারা ডালায় করে নিয়ে এসে আবার ময়লা আবার এখানে আগে যেখানে আপনাদেরকে দেখালাম ডাস্টবিন, সেখানে এসে রাখছে, সেখান থেকে আবার ট্রাক বা পিকআপ ভ্যান এসে আবার নিয়ে যাবে। এরকম কয়েক ধাপে ধাপে কাজ করা হয়। সে কারণে বাসাবাড়ি থেকে কেউ নিয়ে আসে, কেউ রাস্তার ময়লা ফেলে রাখা ময়লা সেটিকে নিয়ে আসে। অনেকে আবার কাজে যারা যোগদান করবে পরিচ্ছন্নতা কর্মীরা বা যারা দিনমজুর এই ঠেলা গাড়িতে করে তারা জীবিকা নির্বাহ করে, তারা আসলে এখানে বসে আছে। কিন্তু দোকানপাট সব বন্ধ, তাদের কাজ নেই, বেকার বসে আছে। দোকানপাট খুললে আবার তাদের কর্মস্পৃহা বেড়ে যাবে। আমরা এখন রয়েছি, এটি হচ্ছে পুরান ঢাকার মধ্যে, পুরান ঢাকার মধ্যে, পুরান ঢাকা এরিয়া। আমরা পুরান ঢাকার, দাদা কই গেছিলেন? কই গেছিলেন দাদা?
এই সাইড করা কই গেছিলেন দাদা?